এই তো সেদিনও ছিলেন ৩ ফরম্যাটে পাকিস্তান ক্রিকেট দলের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু এখন বাস্তবতা ভিন্ন। তারকা খ্যাতিতে অন্য সবার চেয়ে এগিয়ে থাকলেও বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান এখন আর অটো চয়েস নন, বিশেষ করে টি-20-তে। এই দুই তারকাকে ছাড়াই এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি। সবশেষ আন্তর্জাতিক টি-20 ম্যাচ বাবর খেলেছেন গত বছর ডিসেম্বরে। ২০২৪ টি-20 বিশ্বকাপে দলের অধিনায়কই ছিলেন তিনি। গ্রুপ পর্ব থেকেই পাকিস্তান বিদায় নেয় ক্যাপ্টেন্সি হারান বাবর। ধারাবাহিকভাবে রান করতে না পারা এবং কম স্ট্রাইক রেটের কারণে কিং বাবরেরই এখন দলে জায়গা হয় না। একই দশা মোহাম্মদ রিজওয়ানেরও। গেল ৮ মাসে জাতীয় দলের হয়ে একটা টি-20ও খেলা হয়নি। বর্তমান ওয়ানডে দলের নেতৃত্বেও শান্তিতে থাকতে পারছেন না। চরম বাজে অবস্থার মধ্য দিয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারায় রিজওয়ানের ক্যাপ্টেন্সি নিয়েই উঠছে সমালোচনা। সব মিলিয়ে এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দুই তারকাকে না রাখলেও তাই উচ্চবাচ্য নেই পাকিস্তানের ক্রিকেট আঙ্গনে। কদিন আগে বাংলাদেশে খেলে যাওয়া অধিকাংশ ক্রিকেটারই আছেন পাকিস্তানের এশিয়া কাপ দলে। পেস বোলিং ডিপার্টমেন্টে যুক্ত হয়েছেন শাহিন শাহ আফ্রিদি, হারিস রৌফ, হাসান আলী, মোহাম্মদ ওয়াসিমরা। যদিও আরেক তারকা পেসার নাসিম শাহের জায়গা হয়নি ১৭ সদস্যের স্কোয়াডে। কোচ মাইক হেসনের অধীনে সবশেষ ৩ টি-20 সিরিজে খেলা ক্রিকেটারদের সমন্বয়ে গড়া হয়েছে এশিয়া কাপের দল। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে সালমান আলী আগাই থাকছেন মেন ইন গ্রিনের নেতৃত্বে। সম্প্রতি হ্যামস্ট্রিংয়ের চোটে পড়লেও অবস্থার উন্নতি হওয়ায় দলে রাখা হয়েছে ফখর জামানকে। সাহিম আয়ুব, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, মোহাম্মদ নওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফদের নিয়ে সমৃদ্ধ ব্যাটিং লাইন আপ তাদের। এশিয়া কাপের আগে সংযুক্ত আরব আমিরাতে স্বাগতিক দল ও আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে একই দল নিয়ে খেলবে পাকিস্তান। টি-20 ফরম্যাটের এশিয়া কাপে কখনো শিরোপা জিততে পারেনি পাকিস্তান। ২০২২ সালে সবশেষ আসরে হয়েছিল রানার্স আপ। মাকসুম আলম খান, সময় সংবাদ।